এই বাইকটা মোস্ট পাওয়ারফুল একটা বাইক হতে যাচ্ছে 250 সিসির বাইকের মধ্যে। ওকে, তাহলে একটা শর্ট রাইড দিয়ে আসা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি। আজকে চলে আসছি সুজুকির নতুন বাইক লঞ্চিং ইভেন্টে। বাংলাদেশি বাইকাররা অনেক দিন ধরে অপেক্ষা করে রয়েছে যে কবে জিক্সার 250, জিক্সার SF 250 বাংলাদেশের মার্কেটে আমরা দেখতে যাচ্ছি। ফাইনালি আজকে কিন্তু বাইক দুইটার লঞ্চিং ইভেন্টে চলেই আসলাম। গেট থেকে এন্ট্রি নিতে না নিতেই হয়তো আপনারা পেছনে দেখলে বুঝতে পারতেছেন যে আজকে কিন্তু বিগ একটা প্রোগ্রাম হতে যাচ্ছে অ্যান্ড আমরা বাংলাদেশি বাইকাররা কিন্তু অনেক বেশি এক্সাইটেড এই দিনটার জন্য, হয়তো অপেক্ষা করে রয়েছি বা ছিলাম যারা সুজুকি লাভার আছি। স্পেশালি আমার কাছে সুজুকি জিক্সার SF 155 সিসির বাইকটা কিন্তু ছিল 1.5 বছর, আর 1.5 বছরে এই বাইকটা টোটাল রাইড করছি আমি 32,000 কিলোমিটার প্লাস। সামনে দেখা যাচ্ছে বাইকগুলো হচ্ছে কাপড় দিয়ে বা পর্দা দিয়ে ঢাকা, সো ওইটাকে উন্মোচন করে সাইডে নিয়ে গিয়ে হয়তো আপনাদেরকে বাইক দুটা শো করব আর বাইক দুটার ব্যাপারে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য ট্রাই করব। আমার সামনে যে বাইকটা, এটা হচ্ছে সুজুকি জিক্সার 250 আর জিক্সার SF 250টা হয়তো আপনাদেরকে একটু পরে শো করব। এই বাইকটা মোস্ট পাওয়ারফুল একটা বাইক হতে যাচ্ছে 250 সিসির বাইকের মধ্যে। বাংলাদেশের মার্কেটে এখন পর্যন্ত আমরা কিন্তু 350 সিসি, তারপর 210, 250 সিসি বাইকগুলো দেখছি, তবে 250 সিসির বাইকগুলোর মধ্যে সুজুকি জিক্সার এখন সব থেকে পাওয়ারফুল। এই বাইকটার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 26 আর টর্কটা হচ্ছে 22। জিক্সার 155-এর সাথে আমি কিন্তু এই বাইকটার কোনো রকমের কোনো কম্পেয়ার করব না, তবে যদি আপনারা লুকস দেখেন ফার্স্টে অনেকেই হয়তো ভাববেন যে এইটা জিক্সার 150-র সাথে অনেকটাই মিল আছে। হ্যাঁ, মিল আছে, তবে যেহেতু এই বাইকটা 250 সিসির একটা বাইক, এই বাইকটার মধ্যে না অনেক কিছু এক্সট্রা করে দেয়া হয়েছে। ফার্স্টে আপনাদেরকে টায়ার দুটার ব্যাপারে বলি। ফ্রন্টের টায়ার সাইজ হচ্ছে 110/70 আর রেয়ার টায়ারটা কিন্তু অনেক বেশি ওয়াইড। এই টায়ারটার সাইজ হচ্ছে 150/60, সো ওয়াইড একটা টায়ার পাওয়া যাচ্ছে। অ্যান্ড ইঞ্জিনের ব্যাপারে তো আপনাদেরকে শেয়ার করার জন্য ট্রাই করলাম। আর যদি আপনারা জানতে চান যে সুজুকি জিক্সার SF-এর টপ স্পিড কেমন, আমরা ইয়াং জেনারেশন সবসময় টপ স্পিডের দিকে বা ইনিশিয়াল রেসপন্স পাওয়ারের দিকে ঝুঁকি। তো যদি আমি আপনাদেরকে শেয়ার করি যে এই বাইকটা টপ স্পিড কত, আমি এখন পর্যন্ত ট্রাই করি নাই, তবে ইন্ডিয়ান কিছু ভিডিওতে আমি ব্যাপারগুলো হয়তো দেখার জন্য ট্রাই করছি। এই বাইকটা থেকে না 150 ইজিভাবে উঠে, তাহলে হয়তো আপনারা বুঝতেই পারছেন যে এই বাইকটার টপ স্পিড 155, 160 পর্যন্ত হয়তো হিট করবে। তবে আমি ইন্ডিয়াতে অনেকগুলো বাইকের সাথে এটার ইনিশিয়াল রেসপন্স কেমন বা টপ স্পিড কেমন এই ভিডিওগুলো দেখছি। আরও একটা ব্যাপার শেয়ার করব, এই বাইকটা কিন্তু 6 স্পিড গিয়ার বক্সের সাথে। বাইকটা একটু রাইড করে আপনাদেরকে এই বাইকটার রেসপন্সটার ব্যাপারে একটু শেয়ার করা যাক। ওকে, ডুয়েল ব্যারেল এক্সজস্টের সাউন্ডটা আগের থেকে বেটার লাগতেছে আমার কাছে। আগের থেকে বলতে বারবার আমি শুধু জিক্সার 155-এর সাথে কেন যেন মিলাই ফেলতেছি। ওকে, তাহলে একটা শর্ট রাইড দিয়ে আসা যাক। আচ্ছা, আমি জিক্সার 250 বাইকটা নিয়ে যাই আর চলে আসলাম হচ্ছে জিক্সার SF 250। আচ্ছা, হেলমেটটা খুলে আপনাদের সাথে কথা শেয়ার করা যাক। বাইকটার ইনিশিয়াল রেসপন্স এতটা হাই, না রাইড করলে হয়তো বুঝতামই না। যদিও জিক্সার বাইকটা আমি কিন্তু লাদাখের রোডে এর আগে রাইড করছি, সো আমার জন্য SF-টা ছিল নতুন। তো এটার ইনিশিয়াল রেসপন্স, থটল রেসপন্স আর পাওয়ারের ব্যাপারে তো আপনাদের সাথে শেয়ার করাই হয়েছে। বাংলাদেশে সুজুকি লাভার অ্যান্ড জিক্সার লাভারের সংখ্যা কিন্তু অনেক বেশি। তো আপনারা একটু কমেন্ট করতে পারেন যে এই বাইকটার প্রাইস কত হতে যাচ্ছে। সবসময় যেই ব্যাপারটা হয়, একটা বাইক লঞ্চিংয়ের ইভেন্টে এসে বাইকটা
বাইককে পরে দেখানো হয় বা বাইকটা নিয়ে আপনাদের সাথে পরে কথা হয়। বাট এইবার এই লঞ্চিং ইভেন্ট শুরু হওয়ার আগেই কিন্তু আমি বাইক দুটো আপনাদেরকে শো করার জন্য ট্রাই করছি। সেতু ভাইকে দেখা যাচ্ছে আমার সামনে। সেতু ভাইয়ের কাছ থেকে আমি এই জিক্সার 250 নিয়ে কিছু শুনতে চাই। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে ফার্স্ট লুকে সবার যে কমপ্লেনটা যে দেখতে সেম এই ব্যাপারটা আসতেছে, এটা নিয়ে আমি একটু বলি। দেখতে যেই বাইকটার মতো সেম, কিন্তু ওই বাইকটা কিন্তু আসলে এই বাইকটার ডিজাইন ফলো করেই করা হয়েছিল। তো ব্যাপারটা হচ্ছে যে যেটা ফলো করে করা হয়েছে ওইটা আগে আসছে আমাদের দেশে, যার কারণে এটাকে আমাদের মনে হচ্ছে যে সেম ডিজাইন, কিন্তু মূলত মাদার বাইক কিন্তু আসলে এটা থেকেই ওই বাইকটা ডেডিকেটেডলি ডিজাইনটা আসছে। তো যেহেতু অরিজিনাল বাইকটা পাইছি এক, আর সেকেন্ড ব্যাপার হইতেছে এটা স্পেশাল জিনিস হচ্ছে ইঞ্জিন, লাইটার ওয়েটের ইঞ্জিন। তো এই ইঞ্জিনটার জন্য আমার মনে হয় স্পেশাল একটা পারফরমেন্স পাবে বাইকাররা। হ্যাঁ, আর ইয়াং জেনারেশন বা সত্যি কথা বলতে যদি আমার কথাই বলেন, হ্যাঁ, জিক্সার এসএফ নিয়ে বাংলাদেশের আনাচে কানাচে 1.5 বছরে 32,000 কিলোমিটার আমি নিজে রাইড করছি। যেমন সাকিব ভাইকে কিন্তু আমরা অনেকে বলতাম এস মানে সুজুকি সাকিব সৈকত, সুজুকি লাভার আর কি। তো এরকম আর অনেক সুজুকি লাভার এখন 250 চলে আসলো, আর 250 নেওয়া হবে কি না, তবে রাইড করা অবশ্যই হবে। যেই ভাই ব্রাদারই নিক বা আমি নিই সেটা আপনারা পরে জানতে পারবেন। আজকে আসছি লঞ্চিং ইভেন্টে, দেখা যাক প্রাইসটার ব্যাপারে কি আপডেট পাই। যদি বেটার প্রাইস হয় তাহলে না নেওয়ার তো কোনো যুক্তি নাই এখানে। কিন্তু আরেকটা ব্যাপার আছে, আপনারা কি ভাইয়াদেরকে স্পেশাল এডিশন দুইটা দেখাইছেন? স্পেশাল এডিশন না, দুইটা দেখাই নাই। আপনারা স্পেশাল এডিশন দেখেন নাই? তো চলেন দেখে আসি। চলেন তাহলে স্পেশাল এডিশন দেখে আসি। ভাইয়া যদি ছোট করে বলেন যে what do you love about Gixxer? Be honest. লাইট এন্ড কম্প্যাক্ট ইঞ্জিন। এটা যারা চালাবে তারাই বুঝতে পারবে, কারণ লাইট এন্ড কম্প্যাক্ট হওয়ার কারণে এটা পাওয়ার টু বেশি, অনেক বেশি হবে। অর্থাৎ হালকা ওজন হবে কিন্তু সে পাওয়ার বেশি, যার কারণে স্পিডটা ভালো হবে। আর সেফটি অ্যাজ ওয়েল সুজুকি ওয়ান অফ দ্য বেস্ট। Thank you so much. So have another one, please. লাস্টলি শেয়ার করব হচ্ছে স্পেশালটার জন্য এখন প্রাইসটা বিগ স্ক্রিনে দেওয়া হবে। অ্যান্ড জিক্সারের প্রাইসটা হয়তো আপনারা বুঝতে পারছেন যে 4 লাখ টাকা, আর জিক্সার এসএফ এর প্রাইস হচ্ছে 4,50,000 টাকা, 50 টাকা করে ডিসকাউন্ট আছে। অ্যান্ড ফাইনালি দেখতে যাচ্ছি যে স্পেশাল ওয়ানের প্রাইসটা কত। আর স্পেশালটার প্রাইস হচ্ছে 15,000 টাকা বেশি, মানে 4,65,000 টাকা। আচ্ছা, লঞ্চিং ইভেন্ট কিন্তু অলরেডি শেষের দিকে, আর এখন চলে আসছি হাউস অফ সুজুকিতে। এইখানে সব 250 সিসির বাইকগুলো রাখা। এটা হচ্ছে জিক্সার 250 সিসি। অ্যান্ড এরপরে যদি সামনের দিকে যাই, অ্যাকচুয়ালি কারো ফটোতে একটু সমস্যা হয়ে যাচ্ছে। তারপর এখানে অনেক বেশি ক্রাউড, একটু পরে আসলে হয়তো এই জায়গাটাও পাওয়া যাবে না। অ্যান্ড এই সাইডে আরও একটা জিক্সার 250। তবে আমি আপনাদেরকে যেই বাইকটা এখন হচ্ছে শো করব সেটা অলরেডি আমরা দেখছি, তারপরেও আমি আল্লাহ একসাথে দেখবো স্পেশালটা দেখবো। আমরা আমার স্পেশালটা দেখে আসি আপনার। সো আমরা দূর থেকে দেখছি, স্পেশালটা লাইক কাছ থেকে দেখবো। লাস্ট মোমেন্টে মানে বের হবার আগে ভাবলাম যে বাইকগুলো আপনাদেরকে আরও একবার শো করা যাক। আর সুজুকির পক্ষ থেকে একটা গিফট ব্যাগ, যদিও একটু আগে না অনেক বেশি খাওয়া দাওয়া করা হয়েছে। সো এটা হচ্ছে সুজুকি জিক্সার, যেটার প্রাইস হচ্ছে 4 লক্ষ টাকা থেকে 50 টাকা কম। জিক্সারের 2টা কালার হচ্ছে বাংলাদেশে অ্যাভেলেবেল হচ্ছে, এইটা ম্যাট ব্লু, দেন হচ্ছে জিক্সার এসএফ ম্যাট ব্লু, যেটার প্রাইস হচ্ছে 4,50,000 টাকা থেকে 50 টাকা কম। দেন জিক্সারের আরও একটা কালার, এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক।
সেম প্রাইস, ডুয়েল চ্যানেল এবিএস। আমরা কিন্তু জিক্সারের এতদিন ডুয়েল চ্যানেলটা দেখি নাই বাংলাদেশের মার্কেটে, সিঙ্গেল চ্যানেল এবিএসটা অ্যাভেলেবেল ছিল, বাট এখন কিন্তু ডুয়েল চ্যানেলটা অ্যাভেলেবেল হয়ে গেছে। অ্যান্ড এসএফ ম্যাট ব্ল্যাক, এইটার প্রাইসও সেম 4,50,000 টাকা থেকে 50 টাকা কম। স্পেশাল যেই দুইটা কালার, তার মধ্যে আমরা নিয়নটা এতদিন অন্য অন্য বাইকের ক্ষেত্রে গ্রে মার্কেটে দেখতে পেতাম, বাট ফাইনালি সুজুকি অফিসিয়ালি এই বাইকটা বা এই কালারটা বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল করছেন। আর এই বাইকটার প্রাইস 15,000 টাকা বেশি, 4,65,000 টাকা থেকে 50 টাকা কম। অ্যান্ড স্পেশাল যেইটা মোটোজিপি এডিশন, এইটার প্রাইসও কিন্তু 4,65,000 টাকা থেকে 50 টাকা কম। সো সুজুকি বাইকের প্রাইসগুলো আপনাদের কাছে কেমন মনে হয়েছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তবে আমার একটা আইডিয়া ছিল যে জিক্সার এসএফ এর প্রাইস অবশ্যই 4 লাখ থেকে 4,50,000-এর মধ্যে থাকবে, কারণ আমরা সুজুকি জিক্সার এসএফ 155 সিসির যে বাইকগুলো বাংলাদেশে দেখি, আমরা কিন্তু ওই বাইকগুলোর প্রাইসই দেখি 3,60,000 টাকা। সো যেহেতু এটা 250 সিসির একটা বাইক, ইঞ্জিনে পরিবর্তন, বড় একটা ইঞ্জিন, তার সাথে পাওয়ারফুল একটা ইঞ্জিন, 4 ভালভের একটা ইঞ্জিন, এই ইঞ্জিন থেকে আপনারা যদি টপ স্পিডের কথা চিন্তা করেন, আপনারা হুট করে 150 তুলতে পারবেন। পাওয়ারের দিক থেকে জিক্সার আপনাদেরকে হতাশ করবে না, ডুয়েল চ্যানেল এবিএস, তার মানে আপনারা ব্রেকিং, কন্ট্রোলিং অ্যান্ড ওয়াইড টায়ার, 150 সেকশনের টায়ার হচ্ছে পেছনে, ফ্রন্টের টায়ার হচ্ছে 110 সেকশনের। সো ওভারঅল যদি আপনারা নতুন 250 সিসির কথা চিন্তা করেন, এটা আপনাকে পাওয়ার দিবে, আবার এইটা কিন্তু আপনাদেরকে কনফিডেন্স দিবে, সাথে আপনারা ব্রেকিং, কন্ট্রোলিংটাও কিন্তু পাবেন অসাধারণ। ঠিক আছে, তাহলে আমার এই ভিডিওটা এখানেই শেষ করি, এখন এখান থেকে বের হয়ে যাব। অ্যান্ড নেক্সট ভিডিওতে আপনাদের সাথে কথা হবে অন্য কোনো কাহিনী বা অন্য কোনো স্টোরি, কোনো ট্যুরের গল্প বা নতুন কোনো বাইকের কাহিনী নিয়ে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।